আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসআলতুকা হাল কানা মিন আবাইহি মিন মালিক ফাযামতা আমলা। আমরা সম্মানিত দর্শক, গতকাল হাদিস হল হেরাকালা, যেটা ওইটা দীর্ঘ একখানা হাদিস, 2 পৃষ্ঠা ব্যাপী প্রায়। তো সময় ছিল না হাতে, যদ্দরুন আমরা মাঝপথে স্থগিত রাখছিলাম, ওখান থেকে আজকে আবার শুরু করছি। ওয়াসআলতুকা, হেরাক্লিয়াস আবু সুফিয়ানের সঙ্গে কথোপকথন করেছিলেন, ওই যে ঘটনাটা। ওয়াসআলতুকা, আমি আপনার কাছে জানতে চাইছি, জিজ্ঞাসা করছিলাম যে হালকানা মিন আবাইহি মিন মালিক, আপনাদের দেশে, মক্কার দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে যিনি নবী হিসেবে আবির্ভাব হয়েছেন, নবী হওয়ার দাবি করছেন, তার পূর্বপুরুষগণের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিলেন কিনা? তো আপনি সেখানে জানিয়েছেন যে না, রাজা বাদশাহ কেউ ছিলেন না। তো এখান থেকেই আমি এই কথা বলতে পারি, এই মন্তব্য করতে পারি যে লাউকানা মিন আবাইহি মালিকুন, তার বাপদাদাদের পূর্বপুরুষদের মধ্যে যদি কেউ রাজা বাদশাহ থাকতেন, কুলতু, তাহলে আমি এখানে এই মন্তব্যটা করতে পারতাম যে ইয়াতলুবু মুলকা আবাইহি, পূর্বপুরুষদের হারানো সাম্রাজ্য পুনরায় উদ্ধার করবার জন্য তিনি সাধনা করছেন, চেষ্টা করছেন। ওয়াসআলতুকা, এরপরে আবার জিজ্ঞাসা করেছিলাম যে মানুষজনের মধ্যে যারা ক্ষমতাধর, উচ্চশিক্ষিত, উচ্চ বংশের এবং অনেক টাকা কড়ির মালিক, এই ধরনের লোকজন তার অনুগামী অনুসারী হয় বেশি, নাকি সমাজের মধ্যে যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, বংশীয়ভাবে দুর্বল, ক্ষমতাবিহীন, এই ধরনের লোকজন? আপনি উত্তর দিয়েছেন যে জোয়াফা উন্নাস, মানে যারা ক্ষমতাবিহীন, শক্তিবিহীন, ক্ষমতাবিহীন, নিম্ন বংশের এবং দুর্বল, আর বিশেষ করে এই ধরনের লোকজন সমবেত হয়েছে। শিক্ষায়ও দুর্বল, হুম ইত্তাবাউহু, তারাই সব সমবেত হয়েছেন মুহাম্মদের পেছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহু আতবাউ রসুল, তা আমি আসমানি কিতাব যতটুকু পড়েছি জানি যে এই অভাবী লোকেরাই, মূর্খ লোকেরাই, তারাই নবীগণকে অনুসরণকারী হয়ে থাকেন তুলনামূলক বেশি। ওয়াসআলতুকা হাল ইয়াজিদুনা আম ইয়ানকুসুন, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকে যে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে না তারা আপনাদের শত অত্যাচারের পরে তারা আরো কমতেছে? তা আপনি উত্তর দিয়েছেন যে তারা বরং এত আঘাত এবং পাল্টা প্রতিরোধ সত্ত্বেও তাদের সংখ্যা বেড়েই চলেছে। ও কাযালিকাল ঈমান, আধ্যাত্মিকতার বিষয় তো, ঈমানের বিষয়টা এই ধরনেরই হয়ে থাকে, আত্মা পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত এরকম সামনের দিকে যেতেই থাকে। আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকে যে হাল ইয়ারতাদু আহাদুন সুখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, ইসলাম কবুল করবার পরে, ইসলামে প্রবেশ করবার পরে কোনো একজন পুরুষ বা মহিলা ইসলামের মধ্যের কোনো একটা আইন বিধানকে অপছন্দ করে সুখতাতান, ঘৃণা ভরে পরিত্যাগ করে রিদ্দা গ্রহণ করে কিনা, পরিত্যাগ করে চলে যায় কিনা? ফাযামতা, আপনি সেখানে উত্তর দিলেন যে না, সবাই ঘোষণা করেছে জীবন দিব, দেহ শেষ করব, তবুও যে মহা সাধময় জীবন দিন গ্রহণ করেছি সেইটা পরিত্যাগ করব না। ওয়াকাযালিকাল ঈমান আমরুল ঈমান, ঈমানের বিষয়টা এই ধরনেরই। হযরত ঈসা পয়গম্বরের ব্যাপারে যতটুকু আলোচনা আমি শুনেছি, শিখেছি, মুসা পয়গম্বরের ব্যাপারে, অন্যান্য ইব্রাহিম পয়গম্বরের যুগের ঈমানদারদের বিষয়ে, হ্যাঁ, আল ঈমান, ঈমানের বিষয়টা এই ধরনের হয়ে থাকে। হিনা তুখালিতু বাশাশাতুহু, বাশাশাত আল বাশাতু, এটা হলো বাশাশাত, অর্থ হলো ইসলামের বিষয়গুলির যৌক্তিকতা স্পষ্টভাবে যখন একজন মানুষ বুঝতে পারে, তখন লুৎফ, একজন মানুষের কলবের মধ্যে এক ধরনের স্বাদ এবং মজা, আনন্দ, খুশি, এইটা সে অনুভব করতে থাকে। তো ওই ইসলাম এর মধ্যে প্রবেশ করবার পরে অপছন্দ করে, ঘৃণাবশত, রাগবশত কেউ আর পরিত্যাগ করে চলে যায় না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কখনো এই চুক্তি করার পরে গাদ্দারি করেন কিনা, চুক্তি ভঙ্গ করেছেন কিনা? আপনি উত্তর দিয়েছেন যে না। ওয়াকাযালিকা রসুলগণের চারিত্রিক সৌন্দর্য, মাধুর্যের মধ্যে এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস যে লা ইয়াকদিরুন, তারা গাদ্দারি করেন না। চুক্তি করবার আগে তারা ভাবনা চিন্তা অনেকটা করেন, সেটা ঠিক আছে। ওয়াসআলতুকা হাল কাতালতুমুহু, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকে যে আপনারা তার বিরুদ্ধে কখনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছিলেন কিনা, এবং তিনি তার লোকজন নিয়ে আপনাদের প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন কিনা? ফাযামতা, আপনি তো উত্তর দিয়েছেন যে আনকাত ফাআলা, হ্যাঁ সেটা তিনি করেছেন।
আমরা যত জায়গায় যুদ্ধ করেছি সব জায়গায় বাধা দিয়েছেন, তার লোকজনকে নিরাপদে রাখবার জন্য সেটা তিনি করেছেন। ও আন্না হারবাকুম ও হারবাহু, আপনাদের যুদ্ধটা তার বিরুদ্ধে, আর তা তিনি যে প্রতিরোধ করলেন আপনাদের বিরুদ্ধে, তখন ও দেওয়ালান দোয়ালান দুই রকমের পড়া যায়। এটা দৌলত মানে মাঝে মধ্যে আপনাদের কাছে বিজয়টা থেকেছে, ইউদালু আলাইকুমুল মাররা, তিনি আপনাদের উপরে মাঝে মধ্যে বিজয়ী হয়েছেন, আর তুদালুনা আলাইহিল উখরা, আর আপনারাও মাঝে মাঝে বিজয়ী হয়েছেন তার এবং তার লোকজনের উপর। ওয়াকাযালিকার রসুলগণের জীবন ইতিহাস পড়লে এই ধরনেরই জানা যায়। তোবতালা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তাদের পরীক্ষা গ্রহণ করে থাকেন। ওয়াতাকুনু লাহা, এবং রসুলগণের জন্যই শেষ পরিণতিটা, বিজয়টা তাদের হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকে, বিমাজাই আমরুকুম, আপনাদেরকে তিনি, মানুষদেরকে তিনি কোন কোন কাজ বর্জনের নির্দেশ দেন, কোন কোন কাজ বাস্তবায়নের নির্দেশ দেন, কোন নির্দেশ তিনি তো আপনাদেরকে দিচ্ছেন। ফাজা আমতা, আপনি উত্তর দিয়েছেন, আন্নাহু ইয়ামুরুকুম, তিনি আপনাদের নির্দেশ দিচ্ছেন, আনতা আবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে তৌহিদের শিক্ষা কঠিনভাবে ধরে থাকবার জন্য, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, এবং আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে শরীক বিশ্বাস না করবার জন্য। ওয়ানহাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তিনি আপনাদেরকে নিষেধ করছেন যে ওই সমস্ত আপনাদের বাপ দাদারা, পূর্বপুরুষগণ যে সমস্ত বিশ্বাসগুলি করতেন এবং যে সমস্ত কর্ম অবলম্বন করতেন, যে সমস্ত নীতি কৌশল গ্রহণ করছেন, সেগুলি বর্জন করবার জন্য। ইয়ানহা, সেগুলি যাতে আপনারা কেউ সেদিকে না যান। ওয়ায়ামুরুকুম বিসসালাত, তাছাড়াও তিনি আপনাদেরকে আপনি বলেছেন যে আপনাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন 24 ঘন্টা 5 বার সালাত কায়েম, আর আর্থিকভাবে সক্ষম হলে সমস্যাগ্রস্ত লোকদের কল্যাণে কিছু দান সদকা। ওয়ালা আফাফ, আফাফ অর্থ হলো সকল ধরনের চারিত্রিক অপবিত্রতা তৈরি করে, এই ধরনের চুরি, ডাকাতি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, এই সমস্ত কিছু থেকে নিজের চারিত্রিক দিকটাকে পবিত্র রাখবার জন্য। বলো আফায়ে বিল আহাদ, আর অঙ্গীকার চুক্তি বাস্তবায়ন করবার জন্য, আর আমানত যদি কেউ দেয় তাহলে সেইটা আদায় করবার জন্য। ক্বালা ওয়াহাজিহি সিফাতুন নবী, হেরাক্লিয়াস বললেন যে এখানে যেগুলি আপনি বললেন এই সব কিছু একেবারে একজন পয়গম্বর, আসমানি পয়গম্বরের জীবনের মহাপবিত্র গুণ, এইগুলি তো হয়ে থাকে। কাদ কুনতু আ'লামু, এরপরে হেরাক্লিয়াস নিজের বর্তমান চিন্তা বললেন যে আমি নিশ্চয় জানতাম যে আখিরি জামানার পয়গম্বরের আবির্ভাবের সময় নিকটবর্তী হয়েছে। ওয়ালাকিন লাম আজুন্নু, কিন্তু আমি এইটা জানতাম না, এইটা আমি ধারণা করতে পারি নাই কখনো যে মক্কার এই মূর্তি পূজকদের গোত্রের মধ্যেই থেকেই তার আবির্ভাব হবে। ওয়াইয়াকুম আকুল তাহাক্কান, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে যা কিছু বললেন এগুলি যদি একেবারে বাস্তবসম্মত হয়ে থাকে, ইউসিকু মানে কারিবুন, তাহলে সেই দিন, সেই সময় আর বেশি দূরে নয়। আইয়ামলিকা মাওদিআ কদামাইয়া হাতাইন, তাহলে উনি বললেন যে আমি 2 পা রেখে যে স্থানে বর্তমানে বসে আছি, এই স্থানটা, তার মানে এই ইলিয়া প্রদেশ, এর উপরে তার এবং তার লোকজনের শিষ্যদের ক্ষমতা এখানেও প্রতিষ্ঠিত হবে। ওয়ালাউ আরজু আন আখলুসা ইলাইহি, আমি যদি এটা আশা করতে পারতাম যে আমি ইসলাম কবুলের ঘোষণা দিয়ে এই ইলিয়া প্রদেশ থেকে, বাইতুল মুকাদ্দাসের এখান থেকে আমি যদি বের হই, মদিনাতে তিনি এখন অবস্থান করছেন ওনার দরবারে যাওয়ার জন্য, আমি যদি এটা আশা করতে পারতাম যে আমি নির্বিঘ্নে শত্রুদের শত্রুতা ছাড়াই পৌঁছে যেতে পারবো তার সামনে, লাতাজাসসামতু লুকিয়াহু, তাহলে অবশ্যই আমি আনন্দের সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে যে কষ্ট, সাধারণত দৈহিক কষ্ট, মরুভূমি অতিক্রম করতে হবে, অনেক তৃষ্ণা সহ্য করতে হবে, অনেক খাদ্য কষ্ট সহ্য করতে হবে, কারণ দীর্ঘযাত্রা তো, তাহলে সেইটা আমি করতাম আনন্দের সঙ্গে। তাজাসসুম, আনন্দের সঙ্গে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। ওয়ালাউ কুনতু ইনদাহু, আর আমি যদি নির্বিঘ্নে তার সামনে উপস্থিত হতে পারতাম, লাগাসালতু আন কাদামাইহি, তার নিজের হাতে পানি নিয়ে তার 2 কদম ধৌত করে দিয়ে নিজের জীবনকে পবিত্র করবার জন্য আমি চেষ্টা করতাম, বিশেষ করে অহংকার থেকে নিজেরে মুক্ত করবার জন্য আমি একটা উদ্যোগ নিতাম। কলা আবু সুফিয়ান, হযরতে আবু সুফিয়ান বলেন, সুম্মা দাআ বিকিতাবে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বক্তব্য মন্তব্য অনুষ্ঠানে হওয়ার পরে হাজারো মানুষ সেখানে উপস্থিত, শেষ পর্যন্ত উনি
ওনার লোকজনদেরকে বললেন যে মোহাম্মদুর রাসূলুল্লাহ যে চিঠি পাঠিয়েছেন চিঠিখানা আনুন। সুম্মা দা, অতবার আনতে বললেন রসুল্লাহ চিঠিখানা, ফা করিয়া, অতবার পাঠ করানো হলো। বিশেষজ্ঞ যারা পাঠ করতে পারে তাদেরকে দিয়ে ওই চিঠিটার মধ্যে বক্তব্য পাঠ করানো হলো। ফা করিয়া, পাঠ করানো হলো, ফা করিয়া আল কিতাব, চিঠিখানা পাঠ করানো হলো। ফাইজান ফি বিসমিল্লাহ, ওর ওই চিঠির মধ্যে বক্তব্যটা এই ছিল লেখা। এই যে অল্প চিঠি, আর রসুলুল্লাহর কৌশল ছিল আজমের কোন রাজা বাদশার কাছে যখন চিঠি লিখতেন, যেহেতু তারা আরবি ভাষার উপরে বিশেষজ্ঞ না, সেই জন্য খুব ইজি ল্যাঙ্গুয়েজে এবং অল্প বক্তব্যের মধ্যে মূল কথাগুলি তুলে ধরতেন। এটা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চিঠিগুলির থেকে এটা জানা গেছে, বোঝা গেছে। ফাইজান ফি, ওর মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ। দেখুন, আল্লাহর বান্দা ও আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে এই চিঠিখানা ইলা হেরাকাল আজিমের রোম, রোমের সম্রাট, রোমের প্রেসিডেন্ট, রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের প্রতি। কোন রকমের সম্মানজনক শব্দের বাগাড়ম্বর নিজের নামেও নাই, হেরাক্লিয়াসের নামেও নাই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, এই ধরনের উন্নত ভাষায় চিঠির লেখা, এটা আল্লাহর নবী ছাড়া আর অন্য কোন যুগের কোন প্রেসিডেন্ট লিখেছেন কিনা লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিশ্লেষণ করলেও এই চিঠিটার মধ্যে এই শব্দটার প্রয়োজন ছিল না, বা এই শব্দটা আর দেওয়া হয় নাই, এই ধরনের কেউ বলতে পারবে না, কিয়ামত হয়ে গেল পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হেরাকাল আজিমের রোম, এটা হলো সম্বোধন। সালামুন, তারপরে সৌজন্য, এই সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, আল্লাহর শান্তি জগতে এবং পরকালে সেই সমস্ত লোকদের উপর বর্ষিত হবে যারা আল্লাহর পাঠানো শিক্ষা ও নীতির অনুগামী অনুসরণকারী হবেন। আম্মা বাদ, এই যে আম্মা বাদ, অতঃপর ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, উনি বললেন যে হে রোমের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, অনেক সুন্দর ভাষা। আদউকা, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, দিআয়াতুল ইসলাম মানে দাওয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে নির্দেশ রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আমাদের উপরে নাজিল হওয়া কোরআনে, সেই ইসলামের দাওয়াতটা আমি আপনাকে দিচ্ছি। আসলিম, আপনি ইসলাম গ্রহণ করুন, আত্মসমর্পণ করুন আল্লাহর ইসলামের নিকটে। তাসলাম, জগৎ পরকালের সকল দুঃখ কষ্ট, সকল রকমের ক্লান্তি পরিশ্রম, সকল রকমের আক্রমণের থেকে আপনি চিরমুক্তি পেয়ে যাবেন। আসলে দেখুন, হেরাক্লিয়াস যে বলেছিল যে আমি যদি ইসলাম কবুলের ঘোষণা দিয়ে ইলিয়া থেকে রওয়ানা দিই, তাহলে পথে ঘাটে আমাকে তো খ্রিস্টানরাই হত্যা করে ফেলবে, এটা বলেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ চিঠির মধ্যে উনি বুঝে পারেন নাই, ইসলাম কবুল, একবার ওখান থেকে ইসলাম কবুল করলাম ঘোষণা দিয়ে বের হলে ফেরেশতাগণ তাকে হেফাজত করে মদিনাতে আনতেন। তাইলে এখানে রাসূলুল্লাহ চিঠির মধ্যে এই অঙ্গীকার দেওয়া আছে না, রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন না, রাসূলুল্লাহ যেটা লিখে দিবেন আল্লাহ সেটা বাস্তবায়ন করিয়ে দিবেন না। আসলিম, তাসলাম, এই যে তাসলাম, তাসলামের মধ্যে আপনি চিরমুক্তি পাবেন সকল রকমের আক্রমণের কবল থেকে। ও আসলেম, আপনি ইসলাম কবুল করুন, তাহলে আপনার দেখা দেখি আরো হাজারো মানুষ নাগরিকরা ইসলাম কবুল করবে, তাদেরও ভালো পথ দেখানোর স্বভাব আপনি পাবেন। ও আসলেম ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন, আপনার প্রত্যেকটা নেক আমলের পুরস্কার আল্লাহ দুগুণ, ডাবল করে দিবেন আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের প্রত্যেকটা নেক আমলের পুরস্কার অন্যদের তুলনায় ডাবল করে দেওয়া হয়। এর মধ্যে একটা হলো এই যে ইহুদি এবং খ্রিস্টান, তারা যদি আগেও ইসলাম কবুলের পূর্বেও যদি তারা সলিড ভাবে তাদের নিজেদের, সলিড ভাবে মানে যতটুকু জানা গেছে, যতটুকু তারা শিখতে পারছেন, ইখলাসের সঙ্গে যদি তাদের ধর্মীয় ইবাদত করতে ছিলেন হয়, তাহলে এগুলি করলেও তো একটা স্বভাব তো পাইতেনি। আর সেইটা পরিত্যাগ করে ইসলাম কবুল করেছেন, ইসলামের বিধান অনুপাতে ইবাদত করছেন, তাহলে এই গেল 2 কারণ। এগুলো আগেও হকের উপরে ছিল, পরেও ইসলামের উপরে ছিল। এই হলো একজন ইহুদি এবং খ্রিস্টান যদি ইসলাম কবুল করে প্রত্যেকটা নেক আমলের পুরস্কার 2 গুণ।
আগেও হকের উপরে ছিল, মানে ওই আকীদাটা নিশ্চয় তো ভুল ছিল যে ঈসা ইবনুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, এই একটা জিনিস তাদের ভুল ছিল। আর বাকিগুলি তো, আর ঈসা পয়গম্বরের মা, ওনাকে জাওজাতুল্লাহ আল্লাহর স্ত্রী, এই সমস্ত কতগুলি বিশ্বাসে ভুল ছিল, সেটা তো ভুল ছিলই। তো সেইগুলির কারণে তো ইসলাম কবুল করলে সেগুলি তো বর্জন করে আসতে হবে। তারপর বললেন যে আর দ্বিতীয় হলো ওই যে একজন কৃতদাস, সে যদি মালিকের স্বার্থ সুরক্ষিত রাখে, তার ভেড়া বকরি দুম্বা গরু ছাগল যেগুলো চড়ানোর জন্য যে 16 আনা ভাবে পালন করে, আবার ভাগে ভাগে আল্লাহর ইবাদত গুলিও কবুল করে, নামাজ পড়ে ঠিক মতো, রোজা রাখে ঠিক মতো, তাইলে এই শ্রমিক কৃতদাস তার দুগুণ পুরস্কার হবে প্রত্যেকটা নেক আমলের। আর এক হলো আর একজন মুসলমান, তার একটা কৃতদাসী ছিল, তাকেও সে কৃতদাসী থাকা অবস্থায়ও ঘোষণা দিয়ে নিজের স্ত্রী হিসেবে ব্যবহার করতে পারত, কিন্তু তাকে বলল যে তুমি ইসলাম কবুল করো, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, ইসলাম কবুল করো। পরবর্তীতে স্বাধীন একটা মেয়ে লোকের কাছে যেভাবে বিবাহের প্রস্তাব দিতে হয় সেইভাবে প্রস্তাব দিয়ে সুন্দরভাবে স্বাধীনভাবে 16 আনা মর্যাদা দিয়ে তাকে যদি বিবাহ করে, তাহলে এই স্বামী, মুসলমান স্বামী, তারও প্রত্যেকটা আমলের পুরস্কার দ্বিগুণ দেওয়া হবে। এই 3 রাসূলুল্লাহ জানিয়েছেন। রাসূলুল্লাহ জানাবেন কোত্থেকে? এটা কোরআন শরীফের মধ্যেই আছে। তো সেই বিস্তারিত দিকে আমি আর এখন গেলাম না। ওয়াইন তাওয়াল্লাইতা, রাসূলুল্লাহ বললেন, আর আপনি ইসলাম কবুল না করে, আসলেম ইসলাম কবুল করুন, এইটা না করে যদি ওয়াইন তাওয়াল্লাইতা, যদি পৃষ্ঠ প্রদর্শন করেন, পিঠ দেখান, ফালাইকা ইসমুল আরিসিয়িন, আরিস মানে কৃষক এবং সাধারণ মাস পাবলিক, যেটা বলে MASS, মাস পাবলিক, সাধারণ জনগণ, যাদের অত চিন্তা শক্তি নাই, রাজা বাদশা যা করে সেইটাই তারা করে, তাহলে তারা যে ওই আপনার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের যত পাপ হবে এই সমস্ত পাপগুলি 16 আনার 16 আনা আপনার ঘাড়ে সমান চাপবে, ওদের সমান পাপ। তারপরে রাসূলুল্লাহ নিজের বক্তব্যের পক্ষে কোরআন শরীফের আয়াত উল্লেখ করে দিতেন, ওয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, মানে ইহুদ আর খ্রিস্টান, এদের বলা আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসরণকারী হওয়ার দাবিদার, অনেকটাই করতো, আর বেসিক 2-3টা পয়েন্ট তাদের বলছিল। তাআলাউ ইলা কালিমাতিন, আপনারা অগ্রসর হয়ে আসুন, আল্লাহ বলছেন তোমরা সকলে অগ্রসর হয়ে আসো, ইলা কালিমাতিন, এমন, এখানে কলেমা বলতে কালাম, এমন একটি বাক্যর মর্ম মেনে নেওয়ার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বাক্যটা, যে বক্তব্যটা আমাদের কোরআনেও যা, তোমাদের তাওরাতে ও ইনজিলেও তাই বর্ণিত হয়েছে, সেটা কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য আর কারোর ইবাদত গ্রহণযোগ্য না, বৈধ না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সমকক্ষ বিশ্বাস কোনো একজন ব্যক্তিকে বা বস্তুকে আমরা করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর গ্রহণ করবে না আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি আমাদের মধ্যে অন্য আর একজন ব্যক্তিকে রব হিসাবে। এই কথাটার বিস্তারিত আলোচনা, সেইটা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ লালন পালনকারী। তা লালন পালন একটা হলো খাদ্য ও বস্তু দিয়ে লালন পালন, আর এক হলো আইন দিয়ে লালন পালন। তো আইনটা যদি কোনো একটা এমন আইন যদি দেয় যেটা আল্লাহর দেওয়া আইনের সঙ্গে প্রকাশ্যভাবে সাংঘর্ষিক, যেমন আল্লাহ কোরআন শরীফ বললেন যে তোমরা শুকরের গোশত খাবা না, এটা আমি তোমাদের জন্য চারিত্রিক কারণে হারাম বানাইছি। আর একজন মনে করেন বলল যে না না, এখন বর্তমান জমানায় এই যে শুকর লালন পালন হচ্ছে ভালো খাদ্য দিয়ে, অতএব এইটা খাওয়া যাবে, এইটা তাহলে কোরআনের বর্ণনার সম্পূর্ণ সাংঘর্ষিক। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি কেউ আইন দেয় তাহলে তাকে গ্রহণ করা যাবে না। অনেকেই ভুল করে কি করছে, উলামায়ে মুজতাহিদিন যারা, তাদের সকলকে এর মধ্যে ফেলে দেয়। চিন্তা করছেন এই কত বড় একটা ইজতিহাদ করবার জন্য আল্লাহ কোরআন শরীফের কত জায়গায় নির্দেশ দিয়েছেন। তাহলে বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, কোরআন শরীফ সুন্নাহর মধ্যে যে সমস্ত বিধানগুলি সুস্পষ্টভাবে বিদ্যমান থাকে, সেই বিষয়গুলির মোকাবেলায় তো আর মুজতাহিদ ব্যক্তির ইজতিহাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সেখানে তো কোরআনের হুকুম, মা হাকামাল আল্লাহু বিল কোরআন, মা হাকামার রাসূলু বিসুন্নতিহি, সেইগুলি আমরা বাস্তবায়ন করব না। তাহলে ফাইন তাওয়াল্লাউ, আমার এই ডাক যদি না শুনে, তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, ফাকুলু, তাহলে তোমরা যারা দাওয়াত দিলা তোমরা তাদেরকে বলে রাখো, ঘোষণা করে রাখো যে শাহাদু,
তোমরা সাক্ষী থাকো আমাদের সম্পর্কে যে আমরা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। কলা আবু সুফিয়ান, হযরত আবু সুফিয়ান বলেন, ফালাম্মা আন কাদা মাকালাতাহু আলাত আসওয়াতুল লাযিনা হাওলাহু মিন উযামাইর রুম ওয়া কাসুরা লাগাতুহুম। হযরত আবু সুফিয়ান বলছেন যে ফালাম্মা আন কাদা মাকালাতাহু, যখন হেরাক্লিয়াস যখন সুসম্পন্ন করলেন তার নিজের বক্তব্য ও ভাষণ, তো তখন পাবলিক দেখলো যে আরে এই লোক তো খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে ওই মুহাম্মাদের ধর্ম, নতুন ধর্ম যেটা এসেছে সেইটা গ্রহণের জন্য তো ইনি তো মেন্টালি রেডি হয়ে গেছে, তো অতএব 12 রকমের বক্তব্য বলবে না জনগণ। তা খ্রিস্টান জনগণ তারা আসওয়াতুল লাযিনা হাওলাহু, তার আশেপাশে যে সমস্ত লোকজন ছিলেন, রোম সাম্রাজ্যের কর্মকর্তাগণ, সেনাবাহিনীর প্রধানগণ, পুলিশ বাহিনীর প্রধানগণ, বিডিআর যদি থেকে থাকে তাইলে তাদের প্রধানগণ, সীমান্ত প্রহরীর প্রধানগণ, ধর্মীয় প্রধানগণ, মন্ত্রী প্রধানগণ আর গভর্নরগণ, তারা সকলে চিৎকার করতে লাগলো, আলাত আলাত আসওয়াত, তাদের শব্দগুলি উপরে উঠে গেল। তখন রাজা বাদশার বক্তব্য আর শোনা গেল না। কাসুরা লাগাতুহুম, তাদের চিৎকার এবং ফুৎকার, তাদের হই চিৎকার এবং তাদের হাল্লা চিল্লা এগুলি তো সমস্ত খুব বেশি হয়ে গেল। ফালা আদরি মাজা কলু, তো জনগণ কি বক্তব্য বলতেছিল, আমরাও নিয়ে নেবো, তাহলে তখন আমরাও নিয়ে নেবো এরকম বলতেছিল নাকি, না যদি ইসলাম কবুল করতে যায় একেবারে ধর্ম জবাই করে বলে, এই সমস্ত বলতেছিল। তা কি যে তারা বলতেছিল জনগণ, তা আমরা আর বুঝতে মিক্সার হয়ে গেছে শব্দ। ওয়া উমির আব্বেনা, আমাদের সম্পর্কে বুঝলাম একটা ডিসিশন বাদশা দিয়ে দিলেন যে বিদেশি মেহমান, তারা হলো ফরেন গেস্ট, তাদেরকে নিরাপদে তাদের জায়গায় গন্তব্যে পৌঁছে দেওয়া হোক। আমরা তাদের দাওয়াত দিয়ে আনছি, ফাউ খরেজ না, আমাদেরকে বের করে দেওয়া হলো রাজপ্রাসাদ থেকে, আপ্যায়ন তো করছেই। ফালাম্মা আন খারাজতু মা আসহাবি, আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে যখন নাকি প্রাসাদ থেকে বের হয়ে আসলাম, অখালাও তো বিহিম, আর যখন তাকিয়ে দেখলাম যে আমরা কজন বাদে আমাদের সঙ্গে আর কোনো লোক নাই, ওদের সর্বশেষ পুলিশ টুলিশ সকলে আমাদের রাস্তার মধ্যে উঠাই দিয়ে তারপরে চলে গেছে। কুলতু লাহুম, আমি আমার সঙ্গীদের কাছে মন্তব্য করলাম যে লাকাদ আমরো ইবনে আবি কাবসা, আবু কাবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুধমা হালিমা ছিলেন, ওনার স্বামীর একটা কুনিয়াত ছিল আবু কাবসা। অনেকে বলে আব্দুল মুতালিবের কুনিয়াত ছিল, অনেকেই বলেছেন যে রাসূলুল্লাহর বাপেরও কুনিয়াত ছিল। যাই হোক, আবু তালেবের কুনিয়াত ছিল। 12 রকমের বক্তব্য থাকলেই বোঝা যায় যে এই ধর্মের অনুকূলে পক্ষে চিন্তাবিদ বহু লোক আছে, বিভিন্ন স্টাডি আছে, বিভিন্ন বক্তব্য আছে। আবু কাবসার পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর বিষয়টা এখন গোটা বিশ্বব্যাপী তো ভীষণ প্রভাব সম্পন্ন হয়ে গেল দেখছি, এই কথা এনারা সকলে স্বীকার হলেন। তাইলে হাজা মালিকু বনি আল আসফার, এই সমস্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3 মহাদেশের শাসনকর্তা বনিল আসফার বলা হয়, সাদা এবং এই ধরনের লালচে রঙের লোকজনের বনিউল আসফার বলে। হযরত ইব্রাহিম পয়গম্বরের একটা ছেলে ছিলেন না, হযরত ইসাকের বংশের থেকে আসছিল ঈস, এরকম যেতে যেতে তারাই তো শেষ পর্যন্ত ইউরোপের দিকে ছড়িয়ে গেলেন, ওই ফিলিস্তিনের ওই দিক দিয়ে ইউরোপের ওই দিকে ছড়িয়ে গেলেন, এবং ওই ইউরোপের থেকেই তো চলে গেছিলেন তারা সকলে আমেরিকায়। তো আমেরিকা এবং ইউরোপ এরা সব এক, কারণ আমেরিকা যারা গেছিলেন প্রথম 2.5 লক্ষ লোক যেয়ে ওই যে আমেরিকার হাডসন নদীর পশ্চিম পাড়ে পূর্ব পাড়ে ভাগ হয়ে বসবাস শুরু করলেন, এরা সমস্তই গেছিলেন এই ইউরোপের থেকে। এই জন্য ইউরোপ আর ওরা ভাগ্নে আর মামা বাড়ি। তো অতএব বললেন যে হাজা মালিকু বনিল আসফার, আবু সুফিয়ান বলছেন এই যে বনিল আসফারের এই যে বিরাট সম্রাট, ইয়াখাফুহু, মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের ভয়ে এখন প্রকম্পিত। বলল না, আমার পায়ের নিচের মাটিটাকা পর্যন্ত কয়েক বছরের মধ্যে তারা দখল করে নেবে, কেউ তাদের ঠেকাতে পারবে না, বললেই তো হবে না, ঠেকান যাবে না। আসমানি শক্তি যাদের পক্ষে থাকে তাদের প্রতিহত করা যায় না। কলা আবু সুফিয়ান, হযরতে আবু সুফিয়ান বলেন, আল্লাহে, ওই আলোচনা অনুষ্ঠান শোনবার পরে মাজিল তু জলিলান, মনের দিক দিয়ে আমি খুবই দুর্বলতা বোধ করতাম, সবসময় মুস্তাইকিনান, আর আমার মধ্যে সন্দেহমুক্ত এই বিশ্বাসটা প্রবলভাবে দাঁড়িয়ে গেছিল, বেআন্না আমরাহু,
যে মোহাম্মদের প্রসারিত ধর্ম গ্রহণকারী গণের বিজয় খুবই নিকটবর্তী। আমরাহু, মোহাম্মদের ধর্ম, তার মানে ওই ধর্মের অনুসরণকারী গণ সাইয়াজহারু, বিজয়ী হবেন। হাত্তা আদখালাল্লাহু কলবি আল ইসলামা, এইরকমভাবে আমি তো ছিলাম করি 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 করি। তো এই যে সপ্তম হিজরির ঘটনা, এটা সপ্তম হিজরির, অষ্টম হিজরির রমজান মাসেই তো রসুল্লাহ মক্কা দখল করে নিলেন। আর ওই 17ই রমজান আর 10ই রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। ফজরের নামাজের আজানের টাইমে আব্বাস আর হজরত ওমর, এই দুইজনের হাতে আবু সুফিয়ান ধরা পড়লেন এবং রসুল্লাহ তাঁবুতে নিয়ে যাওয়া হলো। এবং রসুল্লাহ তাহাজ্জুদ পড়িয়ে ফ্রি হয়ে বসেছিলেন, ফজরের নামাজ পড়বেন। ওই সময়ে আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো। রসুল্লাহ বললেন যে ইসলাম যে মহাসত্য, এটা যে শেকড় সহ আর উঠিয়ে ফেলা পৃথিবীর কারোর কোনো শক্তির পক্ষে সম্ভব না, এটা আপনার আরও কি বোঝবার জন্য সময় দরকার, ইসলাম কবুল করে ফেলুন। তো তখন হযরত আব্বাস বললেন যে আরে ভাই, কোনো দেরি করে না, ইসলাম কবুল করে ফেলো, সম্মান আল্লাহ 1000 গুণ বাড়াই দেবে। তো ওইভাবে ওই সময় রসুল্লাহ তাবুর ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম কবুল করলেন না। আবু সুফিয়ান প্রকাশ্য ইসলাম কবুল করলেন, মনের দিক দিয়ে আগে দুর্বল হয়ে গেছিলেন। হাত্তা আদখালাল্লাহু কলবি আল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে ইসলামকে প্রবেশ করিয়ে দিলেন। ও আনা কারিহুন, ও আনা কারিহুন, এই কথার অর্থ কি? তা ইসলামও ওই সময়ে গ্রহণ করব, মনের দিক দিয়ে আমি অনেকটা অপছন্দ করে করে চলতেছিলাম। আল্লাহ নিজে দয়া করে আমার মধ্যে ইসলাম প্রবেশ করিয়ে দিলেন। তখনও আমি ইসলামকে, যেহেতু ওই ইসলাম গ্রহণকারী গণের বিরুদ্ধে ওই যে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে আমি যোগদান করেছি, আমার অনেক আত্মীয় স্বজন নিহত হয়েছে। তো অপছন্দের ভাবটা আমার দিলের মধ্যে ছিল। আযাল্লাহু আল কেরাহাতা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিরুদ্ধে অপছন্দের ভাবটা আল্লাহ আমার দিল থেকে দূরীভূত করে দিলেন। তখন ইসলামের প্রতি আস্তে 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 আমার মনের মধ্যে এই ভাব প্রবল হলো, জাগ্রত হলো, যে যদি দেখা যায় যে ইসলাম গ্রহণ করে জগতে সম্মানিত হতে পারি। আর আমরা যে সমস্ত লোকদের উপর নেতৃত্ব দিতাম, তখন তো জঘন্য জঘন্য পাপ কাজ প্রবলভাবে বিজয়ী ছিল আমাদের জীবনে। আস্তে আস্তে মেনে নিলেন, উনি মনের দিক দিয়ে মেনে নিলেন। আলহামদুলিল্লাহ। তো ইসলাম কবুল করবার কারণে আল্লাহ তাআলার মেহেরবানিতে 100 বছর, তো দেখা গেল যে বনু উমাইয়া প্রায় 90 বছর থেকে 100 বছর তারা আলহামদুলিল্লাহ শাসন করতে পারলেন। হযরত আবু সুফিয়ান, ওনার ছেলে তো আবু সুফিয়ান, তো আল্লাহর মেহেরবানি, ইনি আবু সুফিয়ান উনি যুদ্ধের ময়দানেও গেছেন। প্রথম যুদ্ধে একটা চোখ নষ্ট হয়ে গেল, তীর লাগলো। দ্বিতীয় আবার আর একটা যুদ্ধে গেলেন, সেখানেও তীর লাগলো। শেষ পর্যন্ত আবু সুফিয়ান, অনেকেই বলেছেন যে সিরিয়ার মধ্যে উনি থাকতেন, ছেলের কাছে তো মহাপ্রতাপের শাসনকর্তা হয়েছিলেন না হযরত আমির মুআবিয়া। তো ওই হিসাবে আবু সুফিয়ান মারা গেছিলেন, জগৎ থেকে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, উনি ইসলাম কবুল করবার পরে 1 বছর 7 মাস আল্লাহ নবীর সঙ্গ পাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর সম্পর্কে হয়েছিলেন না, উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন। আমির মুআবিয়া নবী পাকের শ্যালক ছিলেন। কি করা যাবে, আল্লাহ তাআলার ইসলাম এ সমস্ত ঠুনকো ভুল ত্রুটি এগুলি দেখতে নাই, এগুলি না দেখেই, ভালো সাইডটা দেখেই তারপরে সব লোককে আপন করে নিতে পারলেই ইসলামের শক্তি বৃদ্ধি পায়। কিন্তু আমরা তো আর তা করতে পারলাম না। আমরা ওই সমস্ত নিজেদের আপোষের মধ্যে কাদা ছোড়াছড়ি করে আমরা একজন আর একজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। এই হাদিসে হেরাকালটা যেহেতু বহু স্থানে বর্ণিত হবে, খণ্ডিত আকারেও হবে, তো এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করে দিলাম। সামনের হাদিসে যাচ্ছি, আর একখানা হাদিস দিলেই আলহামদুলিল্লাহ। তাহলে এর মধ্যে কিন্তু যুদ্ধের আলোচনাটা আছে। এই হাদিস হল হেরাকালের মধ্যে, ফাহাল কাতাল তুমুহু, তোমরা কি তার বিরুদ্ধে, তার লোকজনের বিরুদ্ধে যুদ্ধ করেছো কখনো? আর তিনিও তোমাদের বিরুদ্ধে নিজেদের জীবন এবং সকলের নিরাপত্তা রক্ষার জন্য তিনিও লোকজন নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এই যে কেতালের কথা আছে, যুদ্ধের কথা আছে, ওয়াল হারবু বাইনানা সিজালুন ওয়া দেওয়ালুন দুয়ালুন, এই তো আছে। সেই জন্যই ওই মূল পয়েন্ট হলো ওখানে যুদ্ধের আলোচনা এই হাদিসের মধ্যে আছে। সেই জন্য এটা হাদিসটা ইমাম বুখারী হুজুর এখানে আবার কিতাবুল জিহাদের মধ্যে উল্লেখ করলেন। তো আর একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা আবু সুফিয়ান
না قال حدثنا عبد الله بن مسلمة তার উস্তাদ আব্দুল আজিজ ইবনে আবি হাজিম, তার উস্তাদ আবু হাজিম। আব্দুল আজিজ রিওয়ায়াত করতেন বাবা আবু হাজিম থেকে, আন সাহাল ইবনে সাদ রাসূলুল্লাহ সাহাবী সামিআন নবিয়্য, তিনি আল্লাহ নবীকে বলছেন, ইয়াকুল রাসূল বলেছেন ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিনে, খায়বারের যুদ্ধের দিনে প্রায় এক মাসের মতো যুদ্ধটা চলমান ছিল না। তো রাসূলুল্লাহ একদিন বললেন যে আগামী কালকের আমি ওই সেই সময়ে কলেমায়ে তৈয়বা লেখা এবং চন্দ্র এবং তারকা খচিত মানে অঙ্কিত একটা পতাকা থাকতো, সেটা যিনি কমান্ডার হতেন তার হাতে থাকতো। তিনি যুদ্ধও করতেন, আর এক হাতে পতাকা উঁচু করে ধরতেন। তো অতএব কমান্ডার যখন অগ্রসর হতেন তো তখন মুজাহিদরা কমান্ডারের সামনে 200-500 তো থাকবেই, ডানে 500 থাকবে, বামে 500 থাকবে, পেছনে 1000 থাকবে, এরকম থাকবে, নিজে মাঝখানে থাকবেন। তো অতএব রাসূলুল্লাহ বললেন আগামীকাল এই পতাকা বলা হয় আলাম, আলাম মানে আলামত, চিহ্ন, চিহ্ন মানে নিদর্শন। এই পতাকা যাদের কাছে থাকবে তারা এই ধরনের বিশ্বাস ও কর্মের অধিকারী। আর রায়াত, আরবি ভাষায় রায়াতও বলা হয়। রায়াত মানে রায়, একটা বিশেষ ধরনের মত ও চিন্তার প্রতিনিধিত্ব করছে না এই পতাকাটা। রায়াতুন আলাম লাউতিয়ান্না রায়াতা, এই পতাকাটা আগামীকাল আমি দিব রাজুলন, এমন একজন ব্যক্তির হাতে, ইউফতাহু আলাইহি, এই যে কামুস দুর্গটা এই খায়বারের সবচেয়ে বড় দুর্গ, চতুর্বারে প্রাচীর, লোহার বানানো গেট। সেই জমানার মানুষদেরকে বোকা ভাববেন না, বিরাট বড় দুর্গ। সেই দুর্গটার মধ্যে তারা মনে করেন হয়তো 300 ঘর, 300 পরিবার একসঙ্গে বসবাস করে, এই ধরনের ছিল সেই যুগে। ইউফতাহু আলাইহি, তো সকলেই গেট বন্ধ করে দিয়ে ভেতরে যে নিরাপদে রয়েছে, মুসলমানগণ ওই দরজা ভেঙে পাঁচিল টপকে ভেতরে যেতে সক্ষম হচ্ছেন না, বাইরে। হ্যাঁ, সকলেই বাহিরে তো জয় হয়ে গেছে। বা কামু, তখন গভীর রাতে ওই সাহাবাগণ দাঁড়িয়ে নামাজ পড়ে কামু ইউসাল্লু, নামাজ পড়ে ইয়ারজুনা, প্রত্যাশা আল্লাহর কাছে বলতে লাগলেন, লিজালিকা, আগামীকাল যাতে রাসূলুল্লাহ পতাকাটা আমাকে দান করেন খোদা পাক, আমি সর্বোচ্চ চেষ্টা করব, বিরাট একটা জগতে পরকালে গৌরবের কারণ হয়ে দাঁড়াবে এটা। আইয়ুহুম ইউতা, কার হাতে দেওয়া হবে আগামীকালকের কলেমা খচিত সেই পতাকাটা। ফাগাদাও, সকালবেলা সব মুসলমান জেগে উঠলেন, মসজিদে গেলেন যেখানে জামাতে নামাজ পড়া যায়। কুল্লুহুম, তাদের মধ্যে সব সাহাবা, 3000-এর মতো সাহাবী ছিলেন, ইয়ারজু, তারা প্রত্যেকেই প্রত্যাশা করতেছিলেন আইয়ুতা, যাতে পতাকাটা তার হাতে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে সবাই জেনারেল হওয়ার মতো মন মানসিকতা রাখতেন। ফকালা রাসূলুল্লাহ, ফজর নামাজ শেষ করে তারপর বললেন, আলী কোথায়? আলী ইবনে আবি তালেব। ফাকিলা, তখন 3-4 জনে বললেন, বলা হলো তাকে, হুজুর আলীর খবর নিয়ে লাভ নাই, ওই মারাত্মক গরমের কারণে বা মারাত্মক ঠান্ডার কারণে চোখ ওঠে মানে চোখের মধ্যে লাল হয় এবং এক প্রকারের ফোলা হয়ে যায় ওই অক্ষি গোলকটার মধ্যে, এবং তখন ওই তাকানো কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো সেখানে কি করতে, বারবার ওই ভিজা পানির কাপড় দিয়ে মুছতে হয়। ইয়াসটা কি আইনাই হে, তার চোখে এই ধরনের এই রমাত বালু লাগে যে একটা কষ্ট হয়, তো সেই ব্যাধিটা হয়েছে। আমারা রাসূলুল্লাহ বলেন, হয়েছে তার ডাকো। আমারা রাসূল নির্দেশ দিলেন আনবার জন্য। ফাদুইয়া লাহু, তারপরে হযরত আলী আসলেনও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে দোয়া করলেন আল্লাহর কাছে, আর প্রকাশ্য ওষুধ হিসেবে বাসা কাফি আইনাই, তার চোখের মধ্যে মুখের থুতু একটু লাগিয়ে দিলেন, হাত দ্বারা না, মুখ চোখের কাছে নিয়ে একটু থুথু করে দিলেন, 2 চোখে দিলেন। বারা মাকানাহু, ওই জায়গা থেকে এক কদমও নড়েন নাই। ইতিমধ্যে দেখা গেল যে খোদা পাক এমন নাকি ঝড়ে উড়াই নিয়ে গেল সে রোগ ব্যাধি, উনি সুস্থ হয়ে গেলেন। হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাইউন, এমন সুস্থ হলেন যে ওনার চোখে কোনো অসুখ হয়ই নাই। হ্যাঁ, ফকালা, তো হযরতে আলী দায়িত্ব পাওয়ার পরে বলেন, নুকাতিলহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, আমরা লড়াই করব ইয়া রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, যাতে করে তারা আমাদের এই ইসলাম কবুল করে আমাদের সমান ভাইয়ে পরিণত হয়। কত মিষ্টি কথা। ফাকালা আলা রিসলিকা, তখন রাসূলুল্লাহ বললেন যে ধীর গতিতে যাবে, ধীর স্থিরতা রাখবে। হাত্তা তানজিলা বিসাহাতিম, প্রথম তাদের ওই প্রধান ফটকের সামনে নিকটবর্তী হবে। সুম্মা উদউহুম ইলাল ইসলাম, তারপরে তুমি তাদেরকে দাওয়াত দিবে ইসলাম কবুলের জন্য। তারা তো বহু জিনিস তাদের মধ্যে ভালো আছে,
হযরত মুসা পয়গম্বরের শিক্ষাগুলির মধ্যে অনেকটাই আছে, কিন্তু অসাধারণভাবে তারা কতকগুলি জঘন্য পাপ কাজ এবং অন্যায়কে সমর্থন করে। ওই সমস্তগুলো পরিত্যাগ না করলে তাদের পরকাল নাই, জগৎ হবে না। তো সুম্মা উদউহুম, 2 নম্বরে তাদেরকে দাওয়াত দিবে ইসলাম কবুলের জন্য। ও আখবিরহুম, তাদের জানাতে হবে বিমা ইয়াজিবু আলাইহিম, তাদের এই জগতে কি কি হক ও কর্তব্য তাদের আছে, তাওহীদ গ্রহণ করা, সালাত কায়েম করা, যাকাত দিতে হবে, এই সমস্ত তাদের শিখাবা। লিআন ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদুন, রাসূলুল্লাহ বলেন একজন মাত্র ব্যক্তিকে যদি তোমার মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, তাহলে লাল রঙের কয়েকটা উটের 10টা-20টা লাল রঙের আরবের উট, লাল রঙের উটগুলো অসাধারণ দামি হয়, যে পরিমাণে দুধ সেই পরিমাণে 3-4টা অন্য উট কিনা যায়। লাল রঙের 2-10টা উট, 2-10টা উট লাল রঙের, এইটার মালিক হওয়ার চাইতেও বেশি তোমার জন্য জগৎ পরকালে লাভজনক হবে যদি একজন মানুষ তোমার ওসিলায় হেদায়েত প্রাপ্ত হয়, ইসলাম কবুল করে, ইসলামের মধ্যে আনতে পারো। এই হাদিসখানার মধ্যেও সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, এই হাদিসখানার মধ্যেও আলহামদুলিল্লাহ জিহাদের আলোচনা আছে। আরেকখানা হাদিস শুনে নিচ্ছি, আরো 1-2খানা হাদিস শুনে পৃষ্ঠাটা উল্টাই দেবে। আবি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা মুআবিয়া ইবনে আমর ক্বালা হাদাসানা আবু ইয়াসাক আন হুমায়দিন তাওয়িল ক্বালা সামি'তু আনাসান, সনদটা শুনলাম। ইয়াকুলু কানা রাসূলুল্লাহ ইযা গাযা কওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইযা গাযা কওমান, রাসূলুল্লাহ কোন সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে যখন যুদ্ধে যেতেন, লাম ইয়োগেজ, গজওয়া থেকে লাম ইয়োগেজ ভাবে এফালে নিয়ে গেলে হবে, লাম ইয়োগেজ, গজওয়া শুরু করতেন না, হাত্তা ইউসবিহা, যতক্ষণ পর্যন্ত পূবের আকাশ, ফজরের নামাজ পড়ার পরে পূবের আকাশ ফর্সা হয়ে যায়, লোকজন যাতে ঘুমের থেকে উঠে পড়ে। ফাইন সামিআ জানারা, রাসূলুল্লাহরই কৌশল ছিল যে যখন তিনি ওই জনপদে আজান ধ্বনিত হচ্ছে, আজান দিলে ওই জমানায় 4-5 মাইল পর্যন্ত লোকজন দূরে থেকে শুনতে পারত। ফাইনসামি আজানের ওখানে যদি কোনো আজান শুনতে পারতেন, আমসাকা, তখন থেমে যেতেন। ওই জনপদে মুসলমান আছে এই কথা বিশ্বাস করে আক্রমণ করতেন না। বা ইনলাম ইয়াসমা আজানান, আর রাসূলুল্লাহ যদি আজান শুনতেন না, জেগে থাকলেন তাহাজ্জুদ পড়া থেকে, কই আজান তো শুনলাম না, তার মানে এই এলাকায় এখনো ইসলাম প্রবেশ করে নাই। তাহলে ওয়াইনলাম ইয়াসমা আজানান, আজান যদি না শুনতেন, আগারা, তাহলে শেষ পর্যন্ত সবাই জেগে উঠলে সেই সময় জাগ্রত অবস্থায় আক্রমণ করে দিতেন। বাদামা ইউসবিহু, সবে হয়ে যাওয়ার পরে একেবারে ফর্সা হয়ে লোকজন ঘুমার থেকে উঠে গেছে। ফানাজালনা খায়বারা, এই নীতি কৌশল অনুসরণ করে আমরা খায়বারের ওই জনপদে আমরা গেলাম। লাইলান, রাতে তো গেলাম, কিন্তু রাতে আমরা আক্রমণ করলেন না। আল্লাহ নবী পরের দিন সকালবেলায় যখন লোকজন সমস্ত নাস্তাবাদী করে সকলে কৃষি যন্ত্রপাতি নিয়ে এই সমস্ত নিয়ে বের হয়ে এখন খেতে খামারে কাজ করবার যাবে, ওই সময় রাসূলুল্লাহ তো আক্রমণ করলেন খায়বারের যুদ্ধে। তো এখানেও যুদ্ধের আলোচনা শুনলেন, কোন সময় আক্রমণ করতেন, অনেকটা নীতি ও আদর্শ সম্পর্কে আলোচনা আমরা শুনলাম এবং বুঝলাম। এই পরের হাদিসখানা শুনে নিচ্ছি আবার। হাদাসানা কুতাইবা ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে জাফর আন হুমায়দিন তাওয়িল আন আনাস ইবনে মালিক, একটা সনদ শুনলাম। আন্নান নবী কানা ইযা গাযা বিনা, আমাদের সকলকে সঙ্গিনী রাসূলুল্লাহ যখন কোনো গজওয়ায় যাইতেন, একটা সনদ তো শুনছেন আনাস বিন মালিক পর্যন্ত, আন্নান নবী কানা ইযা গাযা বিনা। আর একটা শোনেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা, তার উস্তাদ ইমাম মালিক, তারপর হুমায়দিন তাওয়িল, তার আনাস বিন মালিক, এটাও 4 জন। রাসূলুল্লাহ আর আবু হযরত ইমাম বুখারীর মাঝখানে 4 জন, আগে সনদেও 4 জন, কুতাইবা, তার ইসমাঈল ইবনে জাফর, তার হুমায়দ, তারপর আনাস, ওই 4 জন, এখানেও 4 জন। রাসূলুল্লাহ আন্নান নবী খারাজা ইলা খায়বার, খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহ গেলেন। ফাজা আহলাইলান, ওখানে পৌঁছে গেলেন, তো মাগরিবের নামাজের সময় পৌঁছে গেলেন, কিন্তু সবাইকে নামতে বললেন, রাত কাটালেন, মাগরিব ঈশা পড়লেন, জিকির আজকার করলেন, তারপরে সাহাবাগণকে শিক্ষা দিতেন রাসূলুল্লাহ রাতে। ওখানে কমান বিলাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একটা সম্প্রদায়ের ওখানে যদি রাতে গিয়ে পৌঁছতেন, লা ইউগিরু আলাইহিম, রাতে অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে আক্রমণ করতেন না, হাত্তা ইউসবিহা, সকালে একবার সূর্য উদিত হয়েছে, সব মানুষ জেগে গেছে, সবাই নাশতাবাদী করছে যে এখন কৃষি খেতে যাবে, কলকারখানা যাবে, এরম যখন হতো, তাহলে হাত্তা ইউসবিহা ফালাম্মা আসবাহা খারাজাত ইয়াহুদ, যখন সকাল হয়ে গেল, খারাজাত ইয়াহুদ, ওই খয়বর জনপদের প্রধান অধিবাসী তারা সকলে ছিলেন ইয়াহুদ। ওই ইহুদিরা যখন বের হলো, বেমাসাহিহিম, মাসাহি শব্দের সিন, হাই এবং ইয়া,
সাহিয়ন, সাহিয়ন অর্থ হলো মাটি খনন করা। তা মাটি খনন করবার জন্য এক তো লাগে কোদাল, আর এক লাগে শাবল। কোদাল, শাবল এবং পাশনি, আর ওই ছোট ছোট যে সমস্ত গাছটা নিড়ানোর জন্য কাস্তে, এই সমস্ত সহ মাকাতিলিম, আর তাদের সমস্ত, মনে করেন যদি ক্ষেতের আলু ফল এগুলো নিতে হয়, তাইলে তাদের অনেকটা থৈলে জাতীয় জিনিস, প্যাকেট ব্যাগ জাতীয় জিনিস নিতে হবে না, তাহলে এগুলি সহ যখন নাকি তারা বাহির হলো, পালাম্মার আহু, যখন তারা রসুল্লাহর সঙ্গে তো 3000 মিলিটারি, যখন তারা দেখলো রসুল্লাহকে, কলু, তখন অগ্রভাগের দলের লোকরা বললো, যা মুহাম্মাদুন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, এরকম জোরে জোরে বলছে গ্রামের সব লোকজনকে সজাগ করবার জন্য। আর সেই জমানার লোকদের গলার ভালো খায়, তো সেই জন্য শব্দও এরকম হতো, দেহে বলও ছিল। আর এখন তো সমস্ত আমরা খামারের মুরগির মতো হয়ে যাচ্ছি আস্তে আস্তে, না গলায় জোর, না কথায় স্পষ্ট হয়। কলু মুহাম্মাদুন আল্লাহে মুহাম্মাদুন ওয়াল খামিসা, যা মুহাম্মাদুন ওয়াল খামিসু, এটাও বলা শুদ্ধ আছে। আবার মফুলে মাহু বানানো যায়, যা মুহাম্মাদুন ওয়াল খামিসা, ওয়াও অর্থ মা, মাআল খামিসে, মাআল খামিসে। খামিস মানে আসলে 5টা বাহিনী নিয়ে মোহাম্মদ কিন্তু এসে গেছেন। ফকাল নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 3 বার বলতেন, খয়বার পরাজিত হলো, খয়বার পরাজিত হয়েছে। ইন্না ইজা নাজালনা বিসাহাতে কওমিন, নিশ্চয়ই ইন্না, নিশ্চয় আমরা, ইজা নাজালনা বিসাহাতে কওমিন, যখন আমরা উপস্থিত হই, বেসাহাতে কওমিন, কোন একটা সম্প্রদায়ের বসবাসের, তাদের একেবারে মূল বসবাসের কেন্দ্রের মাঠে আক্রমণ করবার জন্য যখন আমরা উপস্থিত হই, ফাসা আসবাহুল মুনজারিন, তাহলে যাদেরকে ইতিপূর্বেও সাবধান সতর্ক করা হয়েছে, ইসলাম কবুলের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা ইসলাম কবুল করেনি, তাদের মধ্যে বিরোধিতা আছে, এই সমস্ত লোকদের ওই দিনকার সকালটা খুব জঘন্য হয়, তারা পরাজিত হয়। যদি তারা যুদ্ধের ডিসিশন নেয়, তাহলে তাদের অনেক রক্ত ঝরে। ফাসা আসবাহুল মুনজারিন, রাসূলুল্লাহ বলতেন এটা, ইন্না ইজা নাজালনা বিসাহাতে কওমিন ফাসা আসবাহুল মুনজারিন। এই যে হাদিসগুলি পড়াচ্ছি, আমি আমেরিকাতে এই ধরনের একটা বোস্টন শহরে একটা ইউনিভার্সিটিতে আমাদের দাওয়াত পড়লো, সেখানে গেলাম। জুইশ কমিউনিটি রিলিজিয়াস ইউনিভার্সিটি, ইহুদিদের ধর্মীয় ইউনিভার্সিটি যেটা, ওখানে দেখলাম যে সবই তাদের কাছে আছে। বুখারী শরীফ বলেন, সিয়াসত, সব কিতাব তাদের আছে, ইংরেজিতে আছে। তারা সকলে বিশ্লেষণ করছে কোন জায়গা থেকে কি করে ইসলাম কি মুসলমান জাতির ক্ষতি সাধন করা যায়, এবং মুসলমানগণ কোন কোন জায়গায় তাদের আক্রমণ করেছেন, এই সমস্ত বিষয় জানবার জন্য ইসলামের সব ইতিহাস তাদের ওখানে ভরাট করা আছে। শুধু লেখাপড়ায় পশ্চাৎপদ আমরা মুসলমানেরা, আমরা দেখতেছি বিরাট বিরাট জামা কাপড়, টুপি, দাড়ি সেই পরিমাণে, কিন্তু আমাদের এডুকেশনের মধ্যে বিরাট লিমিটেশন, উইকনেস। আল্লাহ, যারা জানি ওই সামান্য কতগুলি কথা ইমানিয়াতের বিষয়ে, সালাতের বিষয়ে, সমস্ত এগুলি সমস্ত বিষয়ে, আলহামদুলিল্লাহ, যাকাত, সদকা, রোজা, হজ, এইগুলি প্রধান মূল বিষয়গুলিতে আমরা তো আর পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত করুন। ভালো করে ধরুন। আর একখানা হাদিস শুনে নিচ্ছি এই হেডিং এর মধ্যে। অবিকল হাদানা আবুল ইয়ামান, حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال حدثني سعيد بن المسيب تابعي أن أبا هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس। রাসূলুল্লাহ সারা জীবন বলতেন, উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কোরআনে। কোথায় আছে ওই আয়াতটা? কাতিলু ফি সাবিলিল্লাহ হাত্তা লা তাকুনা ফিতনা। ওই যে ফিতনা মানে আল্লাহর বিরুদ্ধে জুলুম, আর আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে জুলুম যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এবং তোমার লোকজন তোমরা লড়ে যাবা। কাতিলু, ওই যে আল্লাহ নির্দেশ দিলেন, আমার শিখা আনু কাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই বক্তব্য ঘোষণা দিতে, বিশ্বাস করতে হবে, ঘোষণা দিতে। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ আসামা মিন্নি নাফসাহু। রাসূলুল্লাহ বলতেন সবসময়, কেউ কোনো একজন পুরুষ বা মহিলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করে, আমার আগে জানতো না, মেনে নেয়,
তাহলে অবশ্যই সে আমার এবং আমার লোকজনের আক্রমণের কবল থেকে সে নিজের দেহ জীবন এবং নিজের সমস্ত মাল সামানা সুরক্ষিত রাখতে পারে। তার মানে তখন তার সুরক্ষিত রাখতে হবে, তার কোনো মালে, তার দেহে আর হাত দেওয়া যাবে না, ইল্লা বিহাক্কিহি। কিন্তু ইসলাম কবুলের পরেও, ইসলাম কবুলের পরে মনে করেন চুরি করছে, চুরি করা প্রমাণিত হয়েছে, জেনা করেছে, বিবাহিত প্রমাণিত হয়েছে, 4 জন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়েছে। অনুরূপভাবে ইসলাম পরে আবার পরিত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, অনুরূপভাবে মদ খাইছে, প্রমাণিত হয়েছে। এই সমস্ত যদি করে, ইসলামের একটা নিজস্ব অধিকার আছে না, সেই অধিকারগুলি যদি এরকম অপরাধ করে তাহলে তখন তার উপরে ইসলামের আইন বাস্তবায়ন করা যাবে। ওয়া হিসাবুহু আলাল্লাহ। আর অনেক গুনাহ এমন করে যে সেগুলি জগৎবাসী জানতে পারে না, গোপনে থাকে, তাহলে সেগুলির শাস্তি দেওয়া বা না দেওয়া সুলহানা আল্লাহর দায়িত্বে যায় না। রাওয়াহু ওমর ওয়া ইবনে ওমর। এখানে হাদিসখানা বর্ণিত হয়েছে আবু হুরায়রার দ্বারা। আর ইমাম বুখারী হুজুর বলছেন যে হযরত ওমর বিন আল খাত্তাব আর ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, এই বাপ বেটা দুজনই রাসূলুল্লাহ নিকট থেকে এই একই হাদিস, একই বাক্য। তার মানে ইমাম বুখারী হুজুর আমাদের জানালেন যে 3 সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে, 3টা সনদে বর্ণিত হাদিসটা আমার কাছে আছে। তো হযরত আরেকখানা বাব শুনে নিয়েছি, বাবুন মান আরাদা গাজওয়াতান ফাওয়াররা বিগাইরিহা। রাসূলুল্লাহর কৌশল ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করতেন গজওয়া করবেন, গজওয়া একটা মনে করেন একটা যুদ্ধে যাবেন, ফাওয়াররা বিগাইরিহা, জিনিসগুলিকে গোপনে রাখবার জন্য রাসূলুল্লাহ তাওরিয়া করতেন, আড়াল করে দেওয়া, গোপন করে দিতেন। বেগাইরিহা অন্য আর একটা, যেমন মক্কা জয় করতে যাবেন, নাম দিলেন খয়বারের যুদ্ধে তো তিনি যাবেনই বা গেছেনও, বলে খয়বারে আবার অভিযানে যাব। ফাওয়াররা বেগাইরিহা, অন্য আর একটা নাম বলতেন যাতে করে শত্রুদের কাছে জিনিসটা ফাঁস না হয়। ওমান আহাব্বা আল খুরুজা ইয়াউমাল খামিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন সফরে বের হতেন তিনি বৃহস্পতিবার জোহরের নামাজ পড়িয়ে তারপর বাহির হতেন। আর জোহরের নামাজের আগে যদি বের হতেন তাহলে তখন হয়তো 10 মাইল সামনে গিয়ে যাতে জোহরের নামাজটা পড়া যায় তখন 2 রাকাত পড়তেন। তো শুনুন, বৃহস্পতিবারে বাইরে হওয়াটা পছন্দ করতেন, আর যেখানে যুদ্ধে যাবেন তো সেইটার নাম ঘোষণা না করে ওইটাকে আড়াল করে দিতেন অন্য আর একটা নাম বলে। এটাও যুদ্ধের পলিসি, পলিসি। ইট ওয়াজ ওয়ার পলিসি অব দি প্রফেট। রাসূলুল্লাহর ওয়ার পলিসি ছিল এগুলি সব। হাদাসনা ইয়াহইয়া ইবনে বুকাইরিন, মানে বৃহস্পতিবারের দিন বাইরে হইলে কি লাভ? সুবহানাল্লাহ। বলেন কি, বৃহস্পতিবারের দিন প্রত্যেকটা নেক আমলের বস্তাটা ফেরেশতারা আল্লাহর কাছে জমা করে। তো ওই দিনে বস্তার উপরে যদি দেখা যায় যে হ্যাঁ আপনার বান্দারা আপনার বিষয়গুলি বাস্তবায়ন করবার জন্য জেহাদে যাচ্ছে, এইটাই লেখা বস্তার উপরে থাকলো, হতে পারে। মানে আরাদা গজওয়াতান ফাওয়াররা ওয়াররা মানে তাওরিয়া মানে আড়াল করে দেওয়া, গোপন করে দেওয়া। মানে হাব্বাল খুরুজা ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার বাইর হতেন রাসূলুল্লাহ, বাইরে পছন্দ করতেন সফরে যাওয়া। হাদাসনা ইয়াহইয়া ইবনে বুকাইর, শোনেন হাদিস, হাদাসনা ইয়াহইয়া ইবনে বুকাইর, ইমাম বুখারী হুজুর উস্তাদ, ওনার উস্তাদ লাইস বিন সাআদ, ওনার উস্তাদ ওকাইল ইবনে খালিদ, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি তাবিঈ। উনি বলছেন আকবরানি আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক ওই তাবুকের যুদ্ধে যেতে পারেন যে 3 জন ছিলেন না, সে 3 জনের মধ্যে একজন হলো কাব বিন মালিক। তো ওনার ছেলে হলো কেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ছেলে হলো আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমান হাদিস খানা শুনতেছেন তার নিজের বাপের থেকে। আন্না কাব ইবনে মালিক, আন্না আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক ছিল আব্দুল্লাহ, মানে ওনার বাপ। ওখানা কায়েদা কাব মিন বানিহি, তাহলে ইনি আব্দুল্লাহ ওই কাব ইবনে মালিক, উনি পরে শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, তো একটু হাত ধরে এদিক ওদিক নিতেন আনতেন। তা ওনার ছেলে কয়েকজন ছিল, 8-10 জন ছিল। তো ওনার ছেলেদের মধ্যে এই ছেলে মানে আব্দুল্লাহ ওই কাব ইবনে মালিকের কায়েদ ছিলেন। কায়েদ মানে কি, ওই হাত ধরে এদিক ওদিক নিয়ে আনে। মিন বানিহি ক্বালা সামি'তু কাব, উনি বলছেন যে তার মানে বাপের সঙ্গে খুব বেশি থাকতেন, তো আল্লাহ নবীর বড় সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী। ওই যে যুদ্ধে যেতে পারি নাই, আজ কাল বাহিরেই করে খেজুর ফেঁকে গেছে, এরকম করতে করতে শেষ পর্যন্ত হাত যাওয়া হয় নাই। শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হয়ে গেল না। তো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয় মাওলা,
তো উনি বলছেন কলা, ওনার ছেলে বলছেন আব্দুল্লাহ বলছেন যে সময় তো কাব ইবনে মালিকিন হিনা তাখাল্লাফা আন রাসূলিল্লাহ, কাব ইবনে মালিককে আমি বলতে শুনেছি হিনা তাখাল্লাফা আন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে প্রায় 30 থেকে 35,000 সাহাবা নিয়ে রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে চলে গেলেন। কাব বিন মালিক, মোরারা একজন, এনারা সকলে 3 জন ছিলেন। তা 3 জন খাঁটি মুসলমান, কিন্তু তবুও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পেছনে রয়ে গেছিলেন, হিনা তাখাল্লাফা, পেছনে রয়ে গেছিলেন। ওয়ালাম ইয়াকুন ইউরিদু রাসূলুল্লাহ গজওয়াতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এই ছিল যে গজওয়াতান, কোন একটা গজওয়ায় যদি উনি যাবেন তাহলে ইল্লা ওয়াররাবে গায়রিহা, অন্য আরেকটার নাম বলতেন। এই সমস্ত কারণে হয়তো রাসূল বললেন যে তাবুকের যুদ্ধে যাব, তো ওনারা মনে করলেন হয়তো তাবুকের যুদ্ধের কথা বলেছেন, হয়তো অন্য কোনো যুদ্ধে যাবেন, কাছে ধারে হবে, তো অতএব যাবো, আমিও যাব, শরিক হব, এরকম একটা। তো আগের থেকে ওই পলিসি ছিল, যেখানে যাবেন সেইটার নাম না বলে অন্য আরেকটার নাম বলতেন। তাহলে একটা সনদ তো আপনারা শুনলেন এখানে, এই যে গেছে হা মানে তাহবিল, তাহবিল মানে চেঞ্জ মানে সনদটা একটু পরিবর্তন করে দিচ্ছি। ও হাদাসানি আহমদ ইবনে মুহাম্মদ, আহমদ ইবনে মুহাম্মদ ইমাম বুখারী হুজুরের শিক্ষক এই সনদে, এনার উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার উস্তাদ ইউনুস ইবনে ইয়াজিদ, তার উস্তাদ ইমাম জুহরি। ইমাম জুহরি বলছেন আকবরানি আব্দুর রহমান ইবনে, এইখানে দেখা যাচ্ছে ওনার কাছে ইমাম জুহরির কাছে হাদিস বর্ণনা করতে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমান আর আব্দুল্লাহ দুইজন তাবেঈ, ইমাম জুহরিও তাবেঈ। এক সনদের মধ্যে 2-3 জন 4 জন পর্যন্ত তাবেঈ হতে পারে, আর এক সনদের মধ্যে 2 জন 3 জন পর্যন্ত সাহাবীও হতে পারেন। এক সাহাবী আর এক সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করবেন না। আনাস বিন মালিক উনি রিওয়ায়াত করতেছেন আবু হুরায়রার কাছ থেকে, হযরত ওমরের কাছ থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে। আকবরানি আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক কল সামিতু কাব ইবনে মালিক, আব্দুর রহমান উনি বলতেছেন যে আমি কাব ইবনে মালিক ওনার দাদাকে বলতে শুনেছেন। তার মানে হাদিসটা বোঝা গেল ওনার বাপ হলো আব্দুল্লাহ আর দাদা হলো কাব ইবনে মালিক। তাহলে আব্দুর রহমান ওনার বাপের কাছ থেকেও হাদিসটা শুনছেন, আর ওনার দাদার কাছ থেকেও হাদিসটা। দাদা অনেকদিন বাইসে ছিলেন, অন্ধ হয়ে গেছিলেন, সেই জন্যই তো বলা হলো যে ওনার ছেলে আব্দুল্লাহ হাত ধরে লাঠি দিয়ে এদিক ওদিক নিতেন আনতেন। কাব ইবনে মালিক ইয়াকুলু, তারপরে কাব ইবনে মালিক বলেছিলেন কানা রাসূলুল্লাহ কাল্লামা ইউরিদু গজওয়াতান ইয়াগজুহা ইল্লা ওয়াররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গজওয়ায় যাওয়ার যখন নিয়ত করতেন, ইয়াগজুহা যে গজওয়াটাই রাসূলুল্লাহ যাবেন, তা ওই তাওরিয়া করতেন। তাওরিয়া মানে ওই আরেকটা স্থানের নাম বলে ওইটারে আড়াল করে দিতেন, গোপন করে দিতেন, যাতে মুনাফিকরা বুঝতে শুনতে না পারে, ইহুদিদের কাছে ফাঁস করতে না পারে, নাসারাদের কাছে ফাঁস করতে না পারে। চিঠি পাঠাইয়ে ওই সমস্ত যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী যাবেন ওই সমস্ত লোকদের কাছে যাতে তথ্যটা পৌঁছে না দিতে পারে। বেগাইরে অন্য আর একটা স্থানের নাম বলতেন। আত্মা কানাত গজওয়াত তাবুক, শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধের এই নবম হিজরি ফাগাজাহা রাসূলুল্লাহ, গজওয়ায়ে তাবুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ফি হাররিন শাদীদ, মারাত্মক গরম পড়তেছে, একেবারে কানের মাথার টাক ফাটা গরম যেটাকে বলা হয়। ওয়াস্তাকবালা সাফরান বাঈদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখোমুখি হলেন, ইস্তাকবালা মুখোমুখি হলেন, সফরান বাঈদান 1,500 মাইল হলো যেতে, আবার ফিরে আসতে তো হবে 1,500 মাইল, 3,000 মাইল উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে, 30,000-এর মতন। ওয়া মাফাজান ফাজা ইয়াফুজু মানে সাফল্য অর্জন করা। দেখেন মাফাজান, এই যে অনেক মরুভূমি, অনেক সাহারা, অনেক বালুময় বিস্তীর্ণ ভূমি অতিক্রম করে যেতে হবে সেই যুদ্ধে, আর কানের ছাতি ফাটা, এই ধরনের কপাল ফাটা গরম। তাইলে এই জায়গায় বলা উচিত মাহালাকা মানে ধ্বংসের স্থান অতিক্রম করে যেতে হবে, কিন্তু সেইটাকেই বলা হচ্ছে মাফাজান মানে আসলে হলো সাফল্য অর্জনের। তাইলে এইরকম দূরে যারা যেতে পারে তারাই কিন্তু সাফল্যটা অর্জন করতে পারেন। ওয়াইস্তাকবালা গজওয়াত বিন কাসির, রাসূলুল্লাহ মুখোমুখি হলেন, গজওয়া মানে যুদ্ধ করবেন, আদু বিন কাসির বিশাল সৈন্যবাহিনীর এক শত্রুদের বিরুদ্ধে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ অন্য সময় হলে তাহলে যেখানে যাবেন অন্যটার নাম বলতেন, কিন্তু এই তাবুকের যুদ্ধের বেলায় কেবল দেখা গেল জাল্লা মানে প্রকাশ করে দিলেন, আজহারা লাহুম লি আজালিল মাসলাহা, রাসূলুল্লাহ মুসলমানগণের সকলের নিকটে জালুয়াগার করলেন, মানে প্রকাশ করে দিলেন, আমরা
আমরাহুম, আমরাহুম মানে তাদের যে সামনে এখন যে কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, কত দূর যেতে হবে, কি পরিমাণে খাদ্য সঙ্গে নিতে হবে, কি পরিমাণে বাহন, কি পরিমাণে অস্ত্র, কি পরিমাণে পয়সা কড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিকল্পনাটা, মুসলমানদের এই বর্তমান সামনের প্রোগ্রামটা, পরিকল্পনাটা একবার পরিষ্কার করে বললেন। এখন তাবুকের যুদ্ধে যাবেন, অন্য আর একটা কাছে ধারের কোনো একটা নাম বলেন নাই, পরিষ্কার করে দিলেন। উদ্দেশ্য কি ছিল? লিয়াতাহাবু উহবাতা আদুবিহিম, শত্রু যেরকম বড়, মুসলমান যোদ্ধাগণ যাতে সেই পরিমাণের প্রস্তুতি গ্রহণ করেন, তরবারি যাতে 2, 3, 4টা করে নেন, সেই পরিমাণে তীর, সেই পরিমাণে ধনুক, সেই পরিমাণে ঢাল, সেই পরিমাণে বাহন, সেই পরিমাণে খাদ্য, এই সমস্ত যাতে প্রত্যেকেই গোছাই নিতে পারেন। ও আকবারাহুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যোদ্ধা মুসলমানকে ভালোভাবে জানিয়ে দিলেন, বেওয়াজিহি, ওয়াজহুন মানে এখানে দিক, দিক, সাইড, SIDE, তাহলে কোন সাইডে যে, পৃথিবীর কোন সাইডে যে তিনি যাবেন সেটা জানাই দিলেন। আল্লাযী ইউরিদু, যে সাইডে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরাদা ছিল। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আর একটা সনদ ইমাম বুখারী হুজুর জানিয়ে দিতেছেন আমাদেরকে। ওয়ান ইউনুস ইবনে ইয়াজিদ, ইউনুস ইবনে ইয়াজিদের থেকে আরো বর্ণিত হয়েছে, তার উস্তাদ হলো ইমাম জোহরি। কলা আকবরানি, ইমাম জোহরি বলছেন আমার কাছে বলেছেন আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, আব্দুর রহমানের বাবার নাম আব্দুল্লাহ, তারপরে না দাদার নাম হলো কাব ইবনে মালিক। তাহলে এখানে কিভাবে বলা যায়? বলা যায় এই জন্য বলা যায় যে ওই যে ছেলেও ছেলে, পোতাও ছেলে। আকবরানি আব্দুর রহমান, ওনাকে ইবনু কাব ইবনে মালিক বলা যায়, জায়েজ আছে। আন্না কাব ইবনে মালিক, তাহলে দুই সাইড থেকে এই হাদিসখানা ইমাম জোহরি একবার শুনছিলেন, কার নিকট থেকে? একবার শুনেছেন ওই যে আব্দুর রহমানের মাধ্যমে, আব্দুল্লাহ, তারপর কাব ইবনে মালিক। আবার আরেক সময় শুনছিলেন উনি সরাসরি কার নিকট থেকে? ওই যে আব্দুর রহমান শুনেছেন বাপের বাদ দিয়ে দাদার কাছ থেকে সরাসরি, এটাও আছে। ওয়ান ইউনুস আন জোহরি ক্বালা আকবরনা আব্দুর রহমান ইবনু কাব ইবনে মালিক আন্না কাব ইবনে মালিক কানা ইয়াকুলু লাকাল্লামা কানা রাসূলুল্লাহ, খুব অল্প পরিমাণের সময়, কম সময় রাসূলুল্লাহ ইয়াখরুজু ইজা খারাজা, রাসূলুল্লাহ যুদ্ধে বা সলে হুদাইবিয়া বা বেদায় হজে যখন রাসূলুল্লাহ বাইর হতেন, খুব কমই বাইর হতেন, অন্য দিনে বাহির হতেন বৃহস্পতিবারে, ওই হয় জোহরের নামাজের আগেই বাহির হতেন, অথবা যদি দেখা যায় যে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে তাহলে বাহির হতেন, জোহর নামাজ পড়ে 4 রাকাত জোহর নামাজ পড়ে তারপরে বাহির হতেন। যেহেতু মদিনাতে পড়তেছেন 4 রাকাত। আর একখানা যে শোনেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা হিশাম ক্বালা আখবারনা মা'মুরুন আন যুহরি আন আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক আন নবীহি। আব্দুর রহমান রিওয়ায়াত করতেছেন তার বাপ কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক ওনার বাপ না, ওনার দাদা। তা বাপও যে দাদাও তাই, আরবি ভাষায় এরকম প্রশস্ততা আছে। আনাবি আন্নান নবিয়া খারাজা ইয়াউমাল খামিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়েছিলেন, বৃহস্পতিবারের দিন বাহির হয়েছিলেন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় বৃহস্পতিবারে বাহির হয়েছিলেন। কারণ ইয়াহিব্বু আন ইয়াখরুজা ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার দীর্ঘ সফরে বৃহস্পতিবারে বাহির হতেন রাসূলুল্লাহ। হজে যাওয়া, সুলহ হুদাইবিয়াতে যাওয়া, উমরায় যাওয়া, তাবুকের যুদ্ধে যাওয়া এত বড় একটা আমল, এটা সপ্তাহের শেষের দিনে আল্লাহর ফেরেশতাগণ যাতে জিহাদে যাচ্ছে আপনার বান্দারা আপনার কলেমা বিজয়ী করবার জন্য, এই যে দেখেন এই আমলটা যাতে আমলের সারা সপ্তাহ আমলের বস্তার উপরে থাকে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই জন্য, যাতে করে বস্তার উপরে ওই রাসূলুল্লাহ রোজাটা থাকে। ভালো করে ধরবেন, আলহামদুলিল্লাহ। আর এই সামান্য কয়টা লাইন পড়লেই আমাদের ইনশাল্লাহ যে পৃষ্ঠাটা হয়ে যাবে। আল খরুজ বাদা জোহর, জোহরের নামাজের পরে বাহির হওয়া। হতেন রাসূলুল্লাহ জোহরের নামাজের পরে যদি বাইর হতেন তাহলে জোহর নামাজটা মদিনায় পড়ে নিতেন, তখন 4 রাকাত পড়তেন। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন, সুলাইমান ইবনে হারব ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আইয়ুব আস-সুখতিয়ানি আন আবি কিলাবা আন আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু বিল মদিনাতি আয-যুহরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা মদিনায় পড়ে নিলেন 4 রাকাত। ওয়াল আসরা বিযিল হুলাইফা, আর আসরের নামাজটা রাসূলুল্লাহ এখান থেকে মদিনার মসজিদ নববী থেকে 9 কিলোমিটার মক্কার দিকে গিয়ে জুল হুলাইফা নামক জায়গায় ওখানে পড়লেন আসরের নামাজটা। 9 কিলোমিটার যেতে আসর হয়ে গেল। ওখানে গিয়ে রাসূলুল্লাহ 2 রাকাত পড়লেন আসরের নামাজ। সফরের মধ্যে আছেন তো 2 রাকাত। ওয়া সামাইতুহুম ইয়াসরাকুনা বিহিমা জামিয়ান, আর আনাস বিন মালিক যুবক মানুষ তো কি সুন্দর হাদিস বর্ণনা করেন দেখেন। ওয়া সামাইতু, আর আমি সকলে শুনলাম রাসূলুল্লাহ সাহাবাগণকে ইয়াসরাকুনা ইয়াসরুকুনা, নাসারা ইয়ানসুরু থেকেও পড়তে পারেন, ফাতা ইয়াফতাউ থেকেও পড়তে পারেন। ইয়াসরুকুনা বিহিমা জামিয়ান
ওনারা সকলে লব্বাইক পড়তে লাগলেন। হজ আর উমরা দুইটা। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা জামিআন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এরম বলতে লাগলেন। দুইটা চিৎকার করে সবাই হজ আর উমরা দুইটা নিয়ত ঘোষণা করতে লাগলেন। ওই কোন জায়গা থেকে জল হোলাইফা মদিনার ওই সাইড দিয়ে যত লোক আসে তাদের সর্বশেষ জায়গা, এখান থেকে ইহরাম বান্ধে শাসন মান্য করে তারপর মক্কার দিকে আসা শুরু করো। বাবুল খরচ আখেরা সাহার মাসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের শেষে বাইর হওয়া পছন্দ করতেন। মাসের শেষে অকাল কুরাইবুন, এখানে একটা সনদ শুনে নেন। মাসের শেষে রাসূলুল্লাহ সফরে বাইর হওয়া পছন্দ করতেন। কোরাইব বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। কোরাইবের তো তাবেঈ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির ম্যানেজার ছিলেন। এনতালাকান নবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাহির হলেন মিনাল মদিনা থেকে খামসিন বাকিনা মিন জিলকাদা, জিলকাদ মাসের এই 5টা দিন বাকি থাকতে জিলকাদ মাসের 25 তারিখ সকাল বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন। ওয়া কাদিমা মক্কা, তার মক্কা গিয়ে পৌঁছলেন লি আরবাঈ লায়ালিন খালাউনা মিন জিলহজ্জা, জিলহজ মাসের 4 দিন হওয়ার পরে 4 তারিখ জিলহজ মাসের 4 তারিখ মক্কা গিয়ে পৌঁছলেন। তার মানে রাস্তায় গেল কয়দিন? ও বলে 5 দিন আর এবারে 4 দিন, 5 হচ্ছে 9 গেল রাস্তায়। স্বাভাবিক গতিতে রাসূলুল্লাহ যাইতেন, কারণ 1,24,000 লোক রয়েছে তো, অতএব একটু দুর্বল বুড়োও থাকতে পারে, আবার যুবকরাও থাকতে। যুবকদের বলে মিয়া অত দূরে যেও না, স্লো হও। আর বুড়ো যারা তাদের বলতেন যে একটু কুইক করো। আলহামদুলিল্লাহ, এটা আমরা শুনলাম, বাপটা শুনলাম, এখন হাদিসটা শুনে নিয়ে পৃষ্ঠা উল্টাই দিতে পারবো। আল্লাহ আপনাদের ধন্যবাদ, মোবারকবাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আপনাদের ধন্যবাদ মোবারকবাদ প্রদান করুন। আপনারা হাদিস শুনতেছেন, দিল দিয়ে শুনুন। আবি ক্বালা হাদানা আব্দুল্লাহ ইবনে মাসলামা হান মালিক। আব্দুল্লাহ ইবনে মাসলামা বিখ্যাত উস্তাদ ইমাম বুখারী হুজুরের, ওনার উস্তাদ ইমাম মালিক। ইনারা সবার কাছে লিখিত হাদিস ছিল। কোন জাহেলে অজ্ঞ বলতে পারে যে এরকম এত শত বছর পরে হাদিস সংরক্ষিত হয়েছে? ইমাম বুখারী চিন্তা করে দেখুন, 194-তে জন্ম, 256-তে ওফাত। তাইলে এর মধ্যে তো ইমাম বুখারী নিজে তো কিতাব লিখে ফেলেছেন। তাইলে 200 বছর আগে উনি কিতাব লিখছেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা উনিও কিতাব লিখছেন। ওনার উস্তাদ ইমাম মালিক মুয়াত্তা কিতাব লিখছেন। এর আগে ইমাম আবু হানিফা কিতাব লিখছেন, মুস্তাদে ইমাম আবু হানিফা কিতাব লিখছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈ কিতাব লিখছেন। সুফিয়ান সাউরি, সমস্ত ক্ষেত্রে ইমাম জোহরি কিতাব লিখছেন না? সবার কাছে হাদিস লেখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের মাত্র দেখা যায় যে, আর রাসূলুল্লাহ জীবদ্দশায় তো 8-10 জনকে রাসূলুল্লাহ বিশেষ যারা কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য করা যারা জানে তাদের হাদিস লেখবার জন্য অনুমতি দিয়েছিলেন। হযরত আলী একজন, মিশর বিজয়ী আমর ইবনে লাসের ছেলে হযরত আব্দুল্লাহ একজন। এইরকম ভাবে কজনের নাম বলবো, এরকম 10 জনের নাম তো আমার কাছেই আছে। তারা সকলে কি করতেন? ওনারা হাদিস লিখিত রাখতেন। আর ভালো করে শুনে নেন, ইমাম মালিক আন ইয়াহিয়া ইবনে সাঈদ আন আমরা বিনতে আব্দুর রহমান আন্নাহা সামিয়াত আয়েশা। তাইলে আমরা বিনতে আব্দুর রহমানের মেয়ে আমরা, উনি শুনেছেন আয়েশা সিদ্দিকার তাকওয়াল খারাজনা মান রাসূলুল্লাহ সঙ্গী হয়ে আমরা সকলে বাইর হলাম খামসি লায়ালিন বাকিনা মিন জিলকদ মাসের এই 5 দিন আর বাকি আছে। 25 তারিখ বাইর হলাম মদিনা থেকে, আমরা বাইর হলাম। ওয়ালা নারা ইল্লাল হজ করবার নিয়তে বাহির হলাম। পালাম্মা দানাউনা মিন মক্কা, আমরা যখন মক্কা শহরে পৌঁছে গেলাম, আমার রাসূলুল্লাহ তখন আরেকটা নির্দেশনামা জারি করলেন। মানলাম এখন মাহু হাদিয়ন, যারা মক্কা থেকে মদিনা থেকে যারা হাদির পশু আনে নাই, যারা মদিনা থেকে হাদির পশু আনে নাই, তা কাবা ঘরের তওয়াফ করবার পরে, সাফা মারওয়া সাই করবার পরে তারা যেন ইহরাম ভেঙে ফেলে, মাথার চুল কেটে ফেলে, আইয়া হেল্লা, তারা যেন হালাল হয়ে যায়। কালাত আয়েশা, তো হযরত আয়েশা সিদ্দিকা, ওনার ওই ওমরা উনি ভেঙে ফেলছিলেন। তো কালাত আয়েশা সিদ্দিকা, তাইলে আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আমি তো আর ওমরা করতে পারি নাই। আর যারা ওমরা করলো তারা আবার মাঝখানে ওমরা শেষ করেই আবার হজের আগে আবার ইহরাম ছেড়ে দিল। আয়েশা সিদ্দিকা বলছেন যে ফাদখিলা আলাইনা ইয়াউমান নহর, 10 তারিখে দেখি আবার আমাদের তাবুতে গোশত দিয়ে যাচ্ছে, বিলাহামিন বা আল্লাহ গরুর গোশত পৌঁছে দিল। ফকুলতু মা হাযা, তখন আমরা জিজ্ঞাসা করলাম আমি তো কোরবানি করি নাই, তাইলে এখন আবার কিসের গোশত? ফকালা নাহারা রাসূলুল্লাহ, আরে আপনি করেন নাই, কিন্তু আপনার রাসূলুল্লাহ তার স্ত্রীগণের সকলের পক্ষ থেকে গরু কোরবানি দিয়েছেন, সেই কোরবানির গোশত আপনাদের তাবুতে দেবে না? কলা ইয়াহিয়া বলেন ফাযাকারতু হাযাল হাদিস, ইয়াহিয়া ওই সনদের মধ্যে
এই একজন ছিলেন ইয়াহিয়া ইবনে সাঈদ। ইবনে সাঈদ বলছে ফাযাকারতু হাযাল হাদিস, এই হাদিসটা আমি একবার নিয়ে গেছিলাম কাসেম ইবনে মুহাম্মদের নিকটে। আয়েশা সিদ্দিকার ভাই ছিল না মুহাম্মদ বিন আবু বকর, ওনার ছেলে কাসেমের কাছে। ফাকাল আতাতকা ওয়াল্লাহি বিল হাদিস আলা ওয়াজহিহি, উনি বলেছিলেন যে আপনার কাছে হাদিসটা যেটা পৌঁছেছে সঠিকভাবে পৌঁছেছে, এই ঘটনা এই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকের 2 সভা আপনাদের সম্মুখে সুন্দরভাবে মধ্যম পন্থায় আমরা আপনাদের উদ্দেশ্যে 2 সভা সুন্দর করে আলোচনা করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল রহমত করলেই হয়। আর আপনারা একটু প্রচার দেওয়ার জন্য সাবস্ক্রাইব না কি যে বলে, এটা একটু করে দেন, বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছে দিন। আমি কিন্তু আপনাদের কাছে এইটা একটা দাবি করলাম, এতটুকু যদি একটু মর্যাদা সম্মান না দেন, কালকে খবর কিন্তু ইনশাআল্লাহ তাআলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কাছে আমি দাবিদার হয়ে দাঁড়াইয়ে থাকবো তো নিশ্চয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।